স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে বিজয় দিবসে বীর শহীদদের স্মরণ, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে হতে পারে নির্বাচন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। বিজয়ের 53 বছরেও মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়নি, তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান রাজনৈতিক নেতাদের। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালেও সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় বিএনপি। একটা গোষ্ঠী স্বাধীনতাকে পারিবারিক সম্পত্তি মনে করে অভিযোগ জামায়াতের। বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো। বিজয় দিবসে ভারতের ঐতিহাসিক জয়, দাবি মোদির, নেই বাংলাদেশের নাম, আসিফ নজরুলের প্রতিবাদ। রাষ্ট্রপতির বিজয় দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সরকারের দৃশ্যমান সাফল্য, শক্ত পররাষ্ট্রনীতির অবস্থান, ধীরে ধীরে চাঙা হচ্ছে তলানিতে থাকা অর্থনীতিও। স্পষ্টভাবে তার যে ফরেন পলিসি ন্যারেটিভ কমিউনিকেশন সেগুলিকে টিকিয়ে রাখা। বঙ্গোপসাগরে শিগগিরই সৃষ্টি হতে পারে লঘুচাপ, এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় আগামী শুক্রবার থেকে দেখা দিতে পারে বৃষ্টি। পরবর্তী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়ে প্রথম টি-20তে রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ। গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, 24 ঘন্টায় 2 সাংবাদিক সহ 69 জনকে হত্যা।